হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। তো চলো, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের সবারই ভালো লাগবে। আর আজকে কিন্তু নবমী, তো তোমাদের ভালোভাবে পুজো কাটুক। আমার তো আর সেই ভাগ্য নেই। তো যাই হোক, আমি প্রায় 10 বছর বিয়ে হয়ে গেল আমার, প্রায় 10 বছরই কোনো দিনও আমি কোথাও ঠাকুর দেখতে যাইনি। আর প্রিয়র সঙ্গে হাত ধরে, যাই হোক, অনেক দিনের ইচ্ছে আছে ওই একটা সাইকেলে বসে যাওয়ার। সত্যি বলছি, কে কেমন জানি না, আমার বাবা যখন সাইকেল চড়তাম আমার খুব ভালো লাগতো। অনেকে বলে না, ভাই সাইকেল একটা ভাঙা সাইকেল। সত্যি বলছি, গ্রামের পরিবেশ আর স্বাভাবিক একটা সাইকেল নিয়ে পিছনে বসা, দুজনে একসঙ্গে যাওয়া, গল্প করা, খুব ভালো লাগে। একবার মনে ওর সাইকেলে বসেছিলাম পুজোবাবুর। তো ওটা হচ্ছে ময়নাতে রাস দেখতে গিয়ে। তো প্রথম বছর যখন বিয়ে হয়, আর আমার তো বিয়ে হয়েছিল অঘ্রাণ মাসে। তো যাই হোক, সেই সময় ওই গেছিল, বিয়ে করার পরে নিয়ে গেছিল সঙ্গে, 4-5 দিন ছিল বিয়ের পরে। তারপরে ও ডিউটি চলে যায়। তো ওর তখন দিল্লিতে পোস্টিং। তো যাই হোক, বেশি বক করবো না, চলো ব্লগটা দেখতে থাকো। কী করি না করে সবটাই শেয়ার করবো। এখন কিন্তু সমস্ত কাজ সেরে নিব, ব্রেকফাস্ট বানাবো, আর আমি যাব এক জায়গা বলতে আজকে যাব ঠাকুর দেখতে। মানে মেয়েকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো আমি না বলেছিলাম পুজোতে। তো বলছে কোনো অসুবিধা নেই, তুমি যাও, আমার জন্য মন খারাপ করো না। আমি, আমাদের তো জানো, মানে একটাই কথা আমি বিশ্বাস করি যে হ্যাঁ, ফৌজিরা যখন বাড়ি আসে তাদের তখনই অনুষ্ঠান হয় বাড়িতে, তখনই স্পেশাল ডে হয়। অন্য কোনো স্পেশাল ডেতে আমাদের কোনো সেরকম কোনো মনে হয় না। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। দেখো দেখো, ঢুকিয়ে গেছে একদম। এই দেখো, এই দুষ্টুটা। তো যাই হোক, চলো এখন সমস্ত কাজ সেরে নিই। তারপরে বাসি কাজ মানে এই মশা টশার তুলবে, আমি মশারির মধ্যেই আছি। আর এই দিকে একটা জিনিস দেখো, এই পর্দাটা দেখো মেয়ে কী করেছে। মানে কোনো কিছু শান্তি রাখতে দেয় না, জানো। আর আমি যা কিছু রাখি সব এলোমেলো করে দেয়। তো চলো, এই দেখো, সমস্ত কিছু এলোমেলো করে দেয়। যতগুলো জিনিস আমি রাখবো না, তার থেকেও বেশি কারি করে দেয়। ছোট বাচ্চা থাকলে এমনি। আর আমার মেয়েটা না ভীষণ দুষ্টুমি করে, আর প্রচুর পরিমাণে জল ঘাটে। পাথর বসানো হয়ে গেছে ঘরে, এবার যদি ওদের জল ঢালে তাহলে তো পড়ে যেতে পারে না। কি করে বুঝাই, মাথা খারাপ করে দিবে। তো যাই হোক, চলো। আর এই দিকে দেখো, এখন কিন্তু আমি সমস্ত কাজ করে নিব, আর মশারি গুছিয়ে নিচ্ছি। তো চলো, মেয়েকে এখন তেল মালিশ করাবো, রেডি করব সমস্ত কিছু। তারপরে ওকে স্নান করাবো। প্রথম কথা হচ্ছে, আমরা দুজনে স্নান করে পুজো ঠাকুর দেখতে যাব। আর সঙ্গে কিন্তু আমি প্রথম ডাক্তারও দেখাতে যাব। তো চলো। আমি এইটা, এই যে অন করেছি, এটা দেখো ঘুরছে কেমন। এই যে এইরকম করে আমি মোটামুটি ম্যাসেজ করি হাতের, যখন প্রচুর কষ্ট হয়। আর যখন মাথা হয় তাও করি। তোমাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ যন্ত্রণা হয়, এটা কিন্তু করলে আরাম লাগে, ঠিক আছে। এটা চার্জও হয়, তার জন্য মাথা সালে রাখি, কারণ আমার শরীর ভালো থাকে না মাঝে মাঝে। আর এইদিকে দেখো, সমস্ত আমার বিছানা গুছানো হয়েছে পুরোটা। আর এবার ফ্যানটা সরিয়ে দিব, যেখানে রাখা সেখানে রেখে দেবো। মেয়েকে ডাকছি, দেখো কতবার ধরে, কিন্তু একদম উঠছে না, মানে এত ঘুম পাচ্ছে ওর আর কি। তো চলো, যে মটর ফেলিয়েছি, মা মেয়ে খাবো, ঠিক আছে। এগুলো এখন বানাবো। তো চলো। তুমি কেন যাবো ডাক্তার দেখাইতে? তুমি ডাক্তার? তাহলে মুখে ভালো করে দাও। আমার যে মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে। এই যে আমার ঘরে ছোট মোটো ডাক্তার, এমবিবিএস ছোট মোটো ডাক্তার। আর এই যে মোটামুটি এইদিকে দেখো, স্নান টান করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি
পুজো দিব, মানে ঘরের ঠাকুরকে পুজো করে নিব। ফুল টুল তুলে নিয়েছি, আর এখানে দেখো জামা কাপড় সব নিয়ে এসেছি, আর কিছু বোতল যেগুলো ভরেছি আর কি। তো রান্নাঘরে এগুলো রেখে দিব, রেখে দিয়ে জামা কাপড় মিলাবো, তারপরে কিন্তু আমি ঠাকুর পুজো করব। ঠাকুর পুজো করে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু এসছি দেখো একসঙ্গে মটর যে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো, মটর আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে সরষের তেল লাস্টে ঢেলে নিব, আর দালচিনি মানে দারুচিনি, আর হচ্ছে এলাচ লবঙ্গ সমস্ত একটু একটু করে দিয়ে দিব। সেন্টটাও দারুণ লাগবে। আর একসঙ্গে কিন্তু মটর মানে ঘুগনি বানালে না প্রেশার কুকারে খুব ভালো লাগে, সমস্ত মশলা দিয়ে এক ছুঁকা মতন, সেটা আর আর একটা আলাদা স্বাদ হয় আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখো এগুলো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, বা সরষের তেল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। ঠিক আছে, তো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো চলো এখন কিন্তু এই যে রেডি হব, এগুলো নিয়ে নিয়েছি শাড়ি টাড়ি। তো কী কী পরবো সেটা শাড়িটার সঙ্গে সেগুলোই। আর এটা কিন্তু ফৌজিবাবু দিয়েছিল আমাকে ময়নায় রাস মেলাতে আর কি এই শাড়িটা। তো যাই হোক, আর এদিকে দেখো আমার ঘুগনি কিন্তু হয়ে গেছে ফাইনালি। এখন কিন্তু এই যে রেডি হয়েছি, খালি আমার পিনগুলো না বড় হয়ে যায়। আমি না শাড়ি পরি ঠিকই, কিন্তু এই যে তাড়াহুড়োতে সমস্ত দিক সামলাতে সামলাতে না আমার নিজে ঠিকঠাক করে যত্ন নেওয়া হয় না, আর যতটুকু করি ততটুকু যেন কম হয়ে যায়। তো চলো এখন কিন্তু নূপুর নিয়ে নিয়েছিলাম, পরা কিন্তু হয়নি, টাইম পাইনি বলে ঘরে। আর আমি কিন্তু আলতা পরতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, লেট হয়ে গেছিলো। আর সাদা শাড়ি তার উপরে পরলে, তারপরে ভাবলাম না সাদা শাড়ি কোনো অসুবিধা নেই, সাদাটা যদি পরি, মানে এটা সাদা ঠিক বলবো না, উজালা কালারের উপরে মানে রেড পাড় আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো আমরা খেতে খেতে যাচ্ছিলাম। তো এখন পৌঁছাবো তমলুকে, পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। তো চলো, এটা কিন্তু আমার শাশুড়ি মা ননদের বাড়ি থেকে এনেছিল। তো এখন পেয়ারা খেয়ে নিচ্ছি, আমাদের দিয়েছিল। তো আমি বললাম যে খাবো না। তো মেয়ে বারবার বলছে মা তোমার মন চাইলে খেয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নিব। তো এখন চলো ডাক্তারের কাছে যাব, আগে কিন্তু ডাক্তার দেখিয়ে তারপরে। আর যেহেতু কামান্ড হসপিটালে দেখিয়েছিলাম, তার কিন্তু প্রেসক্রিপশন নিয়ে এসেছি। আমি কোনো স্পেশালিস্টকে দেখাচ্ছি না এই কারণে, শুধু আমার মেডিসিনগুলো শেষ হয়ে গেছে। শুধু মানে যে ডাক্তারবাবু দেখে শুধুমাত্র ওষুধ চেঞ্জ করে, সেই ডাক্তারগুলোকে আমি জানি না যদিও কি বলে। তো যাই হোক, মেয়েকে দেখো এই সোনার আংটা বানিয়ে দিয়েছি, আমি বানাইনি। মেয়ে কিন্তু ও লক্ষ্মী ভাণ্ডে টাকা জমিয়ে কিন্তু করেছে। আরও অনেক জিনিস আছে ওর, কিন্তু পড়াই না, ছোটো বাচ্চা তো খুলে যেতে পারে বা কোনো কিছু। তো যাই হোক, তার জন্য। আর এইদিকে দেখো আমি কিন্তু সাজুগুজু করে ডাক্তার দেখাতে চলে এসেছি ফাইনালি। শুধুমাত্র ওষুধগুলো চেঞ্জ হবে। আর কি জিজ্ঞেস করে জানি না, ভয় লাগছে, রিপোর্ট করাতে না বলেছে ভৌজিবাবু ওই ভাইটাকে। তো যাই হোক, তাও বলেছে, দেখা যাক কী হয়। আর নেল পালিশ কিন্তু আমার একদম পরার টাইম ছিল না, তার জন্য কিন্তু আমি পরিনি। এখন কিন্তু গাড়ির মধ্যে বসে বসে পরে নিব। তো যাই হোক চলো, এখন কিন্তু যাব আমরা মেছেদাতে। ঠিক আছে, মেছেদাতে যাব। আর মেছেদাতে কিন্তু ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিব। আর এদিকে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর। আমি কিন্তু এসেছিলাম একটা কাজে, কাজটা হয়ে যাওয়ার পরে যাওয়ার পথে আর কি। তো যাই হোক, এখন কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে কাজের জন্যই যাই, ফৌজিবাবু পাঠায়, কোনো না কোনো কাজ থাকে, ব্যাংকের হোক বা অন্যান্য কোনো কিছু কাজ। আর এদিকে চলো প্যান্ডেলটা দেখিয়ে দিই। মেয়ের কিন্তু ভীষণ রাগ হয়ে গেছিলো, যেহেতু দিনের বেলা প্যান্ডেল হয়েছে, তার জন্য আর কি। দিনের বেলা কিন্তু তার একদম ঠাকুর দেখা পোষায় না আর কি। দিনের বেলা প্যান্ডেল দেখতে গেছি বলে মেয়ের ভীষণ রাগ, বলে আমি বাবার সঙ্গে যেতাম রাতের বেলা। তো ওর বাবা তো আসেনি, তোমরা তো জানোই, ফৌজিবাবু ডিউটিতে আসতে পারেনি প্রায় 10 বছর মতন। আমি কোনো দিন কোথাও ঠাকুর দেখতে যেতে পাইনি বা যাইও নি। আর ওই মানুষটা কিন্তু এমন সময় ছুটিতে আসে বাড়ি, সেই সময় মানে 1 থেকে 1.5 মাস হয় বা 2 মাস হয় বা 4 মাস হয়, এরকম ছুটি পায় না। তো 6 মাস না হলেও আসতে পারে না। প্রথমবারই কিন্তু ওই অপারেশন সিঁদুরে ও ছিল। আর প্রথমবারই কিন্তু ফৌজিবাবু কিন্তু প্রথমবার একবারই 2 মাস 15 দিনের মাথায় আসে। তো যাই হোক, সেখানেও আবার অনেকে কমেন্ট করেছে, খারাপ কমেন্ট, চাকরি করে না বেকার বেকার 2 মাস না হতে হতে চলে এসছে। বলি তোমাদের কি কোনো কাজ নেই? কে কী করলো না করলো, শুধু খালি পেছনে পড়া। মানুষের পেছনে কাঠি না করলে এদের হয় না। তো যাই হোক, এইদিকে দেখো মেয়ের কতটা বিরক্তি ভাব, আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর। আর যখনই ভালো করে ফটো তুলবো বা যাচ্ছি না সুন্দর করে, সত্যি বলছি কেউ না কেউ চলে আসছে, আর আমার বিরক্তিকর লাগছে, ভালো লাগেনি একটু। তো যাই জন্য আর কি। তো চলো, এখন কিন্তু ঠাকুর দেখা হয়ে গেছে। তো কটা ঠাকুর দেখি না দেখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর একটা প্যান্ডেল রাস্তার সময় যাওয়ার সময় আর কি দেখেছিলাম।
তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু ঠাকুরটা তত একটা ভালো হয়নি। যে ভাইটা আমাদেরকে নিয়ে গেছিলো তো ও ভাইটা কিন্তু দেখেছে, তার জন্য বলেছে আর কি। আর আমি সত্যি কথা এতটা রোদ বেরিয়ে তার পরে পরে তো এটা কারা কারা জানো বা চিনো অবশ্যই জানিও। এই জায়গাটা যদি কেউ চিনতে পারো বলো কিন্তু। কি খলি না কি একটা বললো আমি জানি না, যদিও এখানে কিন্তু শিব ঠাকুরটা ও সঙ্গে ছিল। তো সত্যি বলছি যখন দুর্গা মণ্ডপে না শিব ঠাকুর বানানো হয় না খুব ভালো লাগে দেখতে, জানো তো। আর যাই হোক, আর যেখানে যাই কিন্তু ভোলে বাবার দর্শন পেয়ে যাচ্ছি মোটামুটি। আর এদিকে দেখো আমি যখন আসি আবারও কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু পুজো হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক এখানে প্যান্ডেলটা দেখো, সবাইকে বলছি একটু সরে দাঁড়াও না গো, সরে দাঁড়াও না গো। এই মায়ের মূর্তিটা কিন্তু আমি ভালোভাবে তুলতে পেরেছি, মানে আমার জীবনটা একটু মনে হয় ধন্য হলো। তো যাই হোক ঠিকঠাক করে তুলতে না পারলে না ভীষণ মন খারাপ হয়ে যায়। সবাই সামনে চলে আসছে, কেউ মানে এত বিরক্তিকর লাগছে, মানে এরা রোজ রোজ দেখছে তবুও বাড়ির সামনে, অথচ কি আর করা যায়। আর প্যান্ডেলটাও না খুব সুন্দর হয়েছিল, তোমাদের একটু শেয়ার করে দিই, চলো প্যান্ডেলটা দেখে নাও। আর দিনের বেলা কতটা ভালো লাগবে বলতে পারছি না, কিন্তু রাতের বেলা হলে হয়তো অনেকটাই সুন্দর লাগতো, সত্যি সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সবাই পাশে থেকো, সাথে থেকো, তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। যেমন আগের থেকেও বেশি অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমাকে, তার জন্য আর কি আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আর আমার ফেসবুকে তো অলরেডি 17,000 কমপ্লিট হয়েছে পরিবার, তো আমি ভীষণ খুশি। তো যাই হোক 50K হলে অবশ্যই আমি কেক কাটিং করব। সেটা আমার হয়তো অনেকটা লেট হতে পারে বা কাছাকাছিও হতে, মানে তাড়াতাড়ি হতে পারে, আমি জানি না। তো চলো এই দেখো বাবুই পাখির বাসা দিয়ে বানানো হয়েছিল প্যান্ডেলটা আর কি, সেই সুন্দর হয়েছে। আর মেয়েকে দেখো, মেয়ে কেমন খালি বিরক্তি হচ্ছে, যেন কি একটা করবে না কি যে বলছে ওর, আমি ভাষা বুঝতে পারি না, সত্যি বলছি। তো যাই হোক কতটা আমার মেয়ে রোগা হয়েছে দেখো, খেতে বললে খাবে না, এত দুষ্টু। তো যাই হোক এইদিকে দেখো শিব ঠাকুরটাকে তোমাদের একটু দেখিয়ে দিই। আর মেয়ে বারবার কিন্তু বলছিল যে আমি একটু সামনে দাঁড়িয়ে ফটো তুলবো। আমরা আচ্ছা ঠিক আছে, তোকে সুন্দর করে ফটো তুলে নিব। আর যেহেতু এটা ব্লগ, সেটা আমি লম্বাতে তুলেছিলাম, ক্যামেরাটা লম্বে, আর এটা আরে ভিডিওটা দিচ্ছি, তার জন্য কিন্তু পুরোটা আসেনি। তো যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে টাটা।